জুয়েলারি, শাড়ি, ড্রেস কোন মেয়ের না পছন্দ, আর সেই সব কিছু যদি পেয়ে যায় একই ফ্লোরে একই ছাদের নিচে, তাহলে তো কোনো কথাই নেই। আর সেই সব কিছু থাকছে আজকের আমার এই ভিডিওতে। সো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিন্দাস লাইফ। এখন অনেক বিন্দাস, কারণ আজ আমি যাচ্ছি ইভেন্ট বাই জুয়েলার্স ক্রিয়েশন মেলাতে। এখানে রয়েছে 65+ ব্র্যান্ডের স্টল, শাড়ি, 3 পিস, বোরকা, বাচ্চাদের কাপড়, জুয়েলারি, ডায়মন্ডের জুয়েলারি, দেশি বিদেশি জুয়েলারি, এছাড়া রয়েছে পারফিউম, কসমেটিক্স, ব্যাগ, ঘড়ি, খেলনা, মেহেদি, জুতো, কেক এবং বিভিন্ন মজাদার খাবার। এই সব কিছু পেয়ে যাচ্ছি আমরা একটা ফ্লোরে। তাই কোনো ধরনের হ্যাসেল ছাড়াই একটা ফ্লোরে এসেই কিন্তু আমরা যে যার ইচ্ছা মতো বা পছন্দ মতো শপিং করে যেতে পারি। আমি গিয়েছিলাম ইভেন্টের লাস্টের দিন, সেই দিন গিয়েও দেখলাম যে হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর এখনো কালেকশন রয়েছে। আমি তো বেশ খুশি হয়ে যাই। এখানে 65+ স্টল ছিল, তো তোমরা জায়গাটা বুঝতেই পারছো কতটা বড় একটা প্লেস ছিল, আর নিট অ্যান্ড ক্লিন, আর ডেকোরেশন তো মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। দেন ইভেন্টের অর্গানাইজার জাহিদ ভাইয়া আমার ক্রেস্টটা আমার হাতে তুলে দিল এবং আমরা কিছু ছবি তুললাম এবং কনভারসেশন করলাম। আমার এত বড় একটা অ্যাচিভমেন্ট, আমি চাচ্ছিলাম ভাইয়ার সাথে একটা পিক তুলে আমার স্মৃতিটা আমার ফোনে রাখার জন্য। দেন আমি ভাইয়াকে বলে আমার ফোনে একটা ছবি তুলবো, তো আমরা একসাথে একটা ছবি তুলি। আমি আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে কিছু পিকচার্স নিচ্ছিলাম। আমার এই ক্যারিয়ারে আমার সব থেকে বড় সাপোর্টার হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার আম্মু। তো এই দুইজন পাশে না থাকলে আমি হয়তো আজ এ পর্যন্ত আসতেও পারতাম না। তো আমি আমার যে কোনো অ্যাচিভমেন্ট হোক বা আমার লাইফে যে কোনো কিছু হোক না কেন, আমি এই দুইজন পার্সনকে সব সময় আমার পাশেই রাখি। যাই হোক, সেখানে কিন্তু বেশ মজাদার খাবার ছিল, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদের। এত মজাদার খাবার দেখে তো আমাদের নিজেদেরও ক্ষুধা লেগে গিয়েছিল। দেন আমরা একটু খাওয়া দাওয়া করে শপিং করতে বের হই। তো একই ফ্লোরে আমাদের সব মেয়েদেরই পছন্দের জিনিসগুলো রয়েছে, তো শপিং তো করতেই হবে। এখানে এত এত জুয়েলারি ছিল, দেখে খুব ভালো লাগছিল। এছাড়া ছিল ডায়মন্ড কাটের জুয়েলারি, যেগুলোর ডিজাইন ছিল অনেক সুন্দর এবং ইউনিক। ডায়মন্ড কাটের জুয়েলারির পাশাপাশি ছিল কিন্তু ড্রেস, আর ড্রেস তো আমার অনেক পছন্দ। আমি যেখানে যাই না কেন ড্রেস আমি পারচেস করি, তো এখানেও ব্যতিক্রম নয়। এই স্টলটার মধ্যে আমার একটা ড্রেস খুব পছন্দ হয়, তো আমি সেটাই ট্রায়াল দিচ্ছিলাম। এই ড্রেসটার কালার কম্বিনেশন এবং নিক পোর্শনের কাজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা চলে যাই কিছু ফিঙ্গার রিংস দেখতে। আমাকে পার্সোনালি যারা চিনো বা আমার পরিচিত যারা আছো, তারা তো জানোই আমার রিং কতটা পছন্দ, ফিঙ্গার রিং। তো আমি সেখানে ফিঙ্গার রিং দেখছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগছিল। পার্সোনালি আমার কাছে এই ফিঙ্গার রিংসটা বেশ ভালো লাগে, তাই আমি এই ফিঙ্গার রিংসের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। এছাড়া তাদের স্টলে ছিল বিভিন্ন ধরনের ব্রেসলেট, যেটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমার আম্মুর কাছেও ভালো লাগে। দেন আমার ছোট বোনের জন্য কিছু ট্রায়াল দিচ্ছিল এবং আমার আম্মুর জন্য কিছু ট্রায়াল দিয়ে দেখছিল। ব্রেসলেটের ডিজাইনগুলো ছিল অনেক সুন্দর, কিন্তু সাইজে অনেক বড় হয়ে যাচ্ছিল নিশুর, তাই আমরা একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম কোনটা পারফেক্ট সাইজ হয়। তো এইভাবে সবগুলো স্টল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর জুয়েলারি গুলো ছিল অনেক সুন্দর। একটা স্টলের সাথে আরেকটা স্টলের জুয়েলারি কিন্তু একটু মিলবে না, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট স্টল দিয়েছিল। দেন আমরা চলে যাই ব্যাগের একটা স্টলে, যেখানে অনেক সুন্দর এবং ক্লাসিক ব্যাগ ছিল। তো আমাদের তো সবগুলো ডিজাইন খুবই ভালো লাগছিল, নিশুরও অনেক পছন্দ হচ্ছিল। তো আমরা এখানে ব্যাগ কিছু সিলেক্ট করছিলাম। এত এত স্টল বসেছে যে আমি এক সাইডে শপিং করছিলাম আর আমার আম্মু আরেক সাইডে শপিং করছিল, কিন্তু কেউ কারো দিকে হুঁশ নাই যে কে কোথায় আছে বা না আছে। ইভেন্টটা এত সুন্দর করেই অর্গানাইজ করা হয়েছিল যে আমি পুরোটা ফ্লোর ঘুরে ঘুরে দেখছিলাম যে হ্যাঁ, কোথায় কি সেল দিচ্ছে বা স্টল দিয়েছে, কিসের স্টল দিয়েছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমিও একটু যোগ দিই আম্মুর সাথে শপিং করার জন্য। সেই ইভেন্টে নয়নপ্রভা পেজ একটি স্টল দেয়। সবগুলো স্টলের পেজ নাম আমার জানা হয়নি, বাট এই স্টলের পেজ নামটা আমি জেনে গিয়েছিলাম, তার কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া এই নয়নপ্রভা পেজ থেকে কিন্তু আমি অনেক কিছু পারচেস করেছিলাম ইভেন্টে, সেটাই আজকে তোমাদের ভিডিওতে আমি শেয়ার করব। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি পার্সোনালি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানকার জুয়েলারি আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি নিজে টাকা দিয়ে কিন্তু পারচেস করেছি এই জুয়েলারিগুলো। এখানে আমি
আমি সিয়ামকেও দেখাচ্ছিলাম কোন কোন জুয়েলারিগুলো আমি নিব বা কোনটা আমাকে ভালো লাগছে। আর এত এত জুয়েলারি নিয়েছি যে আমাকে 2 বক্স নিতে হচ্ছিল 2টা ঝুড়িতে। আমি সিলেক্ট করছিলাম কোন কোন জুয়েলারিগুলো আমি নিব। এখন যেহেতু আমি প্রমোশনাল কাজ করছি, তো ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক জুয়েলারি আমার দরকার ছিল, অনেক ইয়াররিংস দরকার ছিল। তা আমি ম্যাচিং করে করে ইয়াররিংসগুলো নিচ্ছিলাম। রিসেন্টলি একটা ইয়েলো ড্রেসের শ্যুট আছে আমার, তো আমি এই ইয়েলো কালার ইয়াররিংসটা নিচ্ছিলাম আর একটু বার্গেটিং করে নিচ্ছিলাম, কারণ আমাদের মেয়েদের রক্তেই কিন্তু এই জিনিসটা আছে, বার্গেটিং করা। যাই হোক, তারা যেহেতু রিজনেবল প্রাইসে ইয়াররিংসগুলো দিচ্ছিল, তো আমি আর বেশি একটা দামাদামি করিনি, যা ছিল তাই দিয়ে দিচ্ছিলাম। আর এই তো আমাদের শপিং করা শেষ। মেয়েরা যখন শপিং করি সময় যে কিভাবে চলে যায় তা বোঝাই যায় না, কিন্তু ছেলেরা এই সময়টা কিভাবে যায় তা হাড়ে হাড়ে চিনতে পারে বা বুঝতে পারে। কারণ এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল, আমরা এত শপিং করছিলাম এত টাইম নিয়ে, তো তারা খুব বিরক্ত হয়ে ছটপট করা শুরু করে। তো আমিও তাড়াতাড়ি আমার শপিংটা শেষ করে এবং প্যাকেটিং করা শুরু করে দেই। কিন্তু এখানে শপিং শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না, একদিকে প্যাকেটিং করছিল আরেকদিকে আমাদের অন্য কালেকশনগুলো পছন্দ হচ্ছিল, সেগুলো আবার অ্যাড করে নিচ্ছিলাম। ফাইনালি জুয়েলারি কেনাকাটা শেষ করে এখন একটু ছবি তুলবো, বাট হুজাইফার সাথে ছবি তোলা অসাধ্যের একটা ব্যাপার, কারণ ওর সাথে ছবি তুলতে গেলে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়। যারা বলো হুজাইফা অনেক শান্ত বাচ্চা, তাদের জন্য এই ভিডিওটা। যাই হোক, জুয়েলারি শপিং শেষ করে আমরা চলে যাই একটু ড্রেস কালেকশন দেখতে, যেহেতু এই ইভেন্টে এসেছে ড্রেস তো দেখতেই হবে মাস্ট। আর সামনে যেহেতু ঈদ, শপিং কিন্তু করাই যায়। এবার আসি ইভেন্টের ডেকোরেশনের ব্যাপারে। এত সুন্দর আর এত ক্লাসিক ছিল ডেকোরেশনটা যে কি বলবো। আমি এখানে অনেকগুলো পিকচার নিয়ে নিই এবং আমার হাজব্যান্ডের সাথেও কিছু পিকচার নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার আম্মু হুজাইফাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, তাই আমরা বাসা যাওয়ার উদ্দেশ্য বের হয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় একটু মিরর পিকচার নিয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রথমবার নিতে পারিনি হুজাইফার জন্য। ইয়াররিংস আমি কি কি পারচেস করেছি সেটা তোমরা সবাই আমাকে আস্ক করবে, আমি জানি, তাই আমি ভিডিও শেষে অ্যাড করে দিলাম। এইসব ইয়াররিংসগুলো আমি পারচেস করেছি, হুইচ ইজ ভেরি ক্লাসিক, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং তোমরাও চাইলে দেখে আসতে পারো। তো আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।